হ্যালো বন্ধুরা, আমি কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে লোথাল। টিকা লেখো লোথাল। তো এই লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতায় হচ্ছে বিভিন্ন নগরগুলিকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল এবং এই নগরগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নগর ছিল হচ্ছে এই লোথাল। তো লোথাল সম্পর্কে আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি। তো বলেছে হচ্ছে টিকা লেখো লোথাল। তো বললাম যে হরপ্পার সভ্যতার যে বিভিন্ন নগরকে কেন্দ্র করে যে গড়ে উঠেছিল সেখানে একটি অন্যতম উল্লেখযোগ্য নগর ছিল হচ্ছে এই লোথাল। তো এর অবস্থানের কথা যদি বলি, গুজরাটের হচ্ছে যে আমেদাবাদ জেলার হচ্ছে যে সারাগোয়ালা হচ্ছে গ্রামে এই হচ্ছে লোথাল নগরটি কিন্তু অবস্থিত ছিল। মানে গুজরাটের আমেদাবাদ জেলার সারাগোয়ালা গ্রামে কিন্তু এই যে লোথাল নগরটি কিন্তু অবস্থিত ছিল। নেক্সট বলছে হচ্ছে যদি বলি লোথাল শব্দের অর্থ। তো গুজরাটি ভাষায় এই লোথাল শব্দটির অর্থ হলো মৃতের স্তূপ বা হচ্ছে যে মৃতের স্থান। এই লোথাল শব্দটির গুজরাটি ভাষায় অর্থ হচ্ছে মৃতের স্তূপ বা মৃতের স্থান। আচ্ছা, নেক্সট যদি বলি হচ্ছে আবিষ্কার। এটি হচ্ছে 1967 সালে যে S.R. রাও কিন্তু যে উৎখননের মাধ্যমে আর কি খনন কার্যের ফলে কিন্তু এটি আবিষ্কার করেছিলেন। 1967 সালে S.R. রাও যে খনন কার্যের ফলে বা হচ্ছে উৎখননের মাধ্যমে আর কি এটি আবিষ্কার করেছিলেন, এটি আবিষ্কার করেন আর কি। আচ্ছা, তো এখানে বলছে হচ্ছে যে লোথালের প্রধান অংশ। লোথালের হচ্ছে মূলত বলা যায় যে তিনটি প্রধান অংশের কথা কিন্তু বলা হয়েছে। এই তিনটি অংশের মধ্যে বলা হয়েছে যে সেখানে হচ্ছে প্রতিরক্ষা দুর্গ, এবং বলা হয়েছে যে নিচু নগর বা নিম্নের যে নগরগুলি ছিল সেগুলি, এবং বলা হয়েছে যে জাহাজ ঘাটা বলা হয়েছে। এখানে প্রধান যে অংশ ছিল এই তিনটি অংশের কথা বলা হয়েছে, যে প্রতিরক্ষা দুর্গ, নিচু যে নগরগুলি ছিল এবং হচ্ছে জাহাজ ঘাটা। এই জাহাজ ঘাটাটি হচ্ছে যে ট্রাপিজাকার হচ্ছে গামলার মতো আর কি, ট্রাপিজাকার গামলার মতো, এবং এটি বলা হয়েছে যে পোড়া ইটের তৈরি ছিল। মানে যে জাহাজ ঘাটাটি ছিল এটি হচ্ছে ট্রাপিজাকার হচ্ছে গামলার মতো, এবং এটি হচ্ছে পোড়া ইটের তৈরি ছিল। এবং যদি এর গভীরতার কথা বলা যায়, এর গভীরতা ছিল হচ্ছে 2.5 মিটার। আচ্ছা, তো এখানে নেক্সট বলে হচ্ছে প্রত্ন সামগ্রী। তো লোথালে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্রত্ন সামগ্রী পাওয়া গেছিল। মানে লোথাল থেকে হচ্ছে খনন কার্যের ফলে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রত্ন সামগ্রী পাওয়া গেছিল। সেগুলির মধ্যে ছিল বলা যায় যেমন হচ্ছে যে স্বর্ণালঙ্কার, বিভিন্ন হচ্ছে লিপি, যে ছবিযুক্ত যে শিলগুলি ছিল সেগুলি, তারপরে বলা যায় যে সেখানে বিভিন্ন মূর্তি পাওয়া গেছিল, বিভিন্ন ধরনের ধাতু ছিল, ইট পাওয়া গেছিল সেখানে খনন কার্যের ফলে, এবং হচ্ছে গজদন্ত যে নির্মিত দ্রব্যগুলি ছিল এবং মৃৎপাত্র, এগুলি কিন্তু লোথালে হচ্ছে খনন কার্যের ফলে এই হচ্ছে প্রত্ন সামগ্রীগুলি কিন্তু পাওয়া গিয়েছিল। এবং এই সব যে প্রত্ন সামগ্রীগুলি যে পাওয়া গিয়েছিল, এখান থেকে বোঝা যায় বা অনুমান করা যায় যে লোথালের যে মানুষের জীবনযাত্রা আর কি, জীবনযাপন কতটা হচ্ছে সচ্ছল ছিল, অর্থাৎ তারা হচ্ছে কতটা হচ্ছে সচ্ছলভাবে জীবনযাপন করতো। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার এই লোথাল সম্পর্কে হচ্ছে আলোচনার বিষয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।